তাই আজকে যে বৈষ্ণব সঙ্গে এসেছো, ভাগবত সঙ্গে এসেছো, কৃষ্ণ কথা শুনছ বা সে কৃষ্ণ কথা করতে, তাহলে মুপং করতি বাচলং পঙ্গু লঙ্গে পৃথিবী, মানে পঙ্গু পঙ্গু পর্যন্ত পাহাড় ডিঙাতে পারে যদি কৃষ্ণ নামে সে তার হচ্ছে সেই রুচি থাকে। বলে এক কৃষ্ণ নামে যত পাপ হবে, জীবের কি সাধ্য তত পাপ হবে। এক কৃষ্ণ নামে যত পাপ করে, খুব কঠিন কথা। হরে কৃষ্ণ মন্ত্র জপ করছি, ভালো কথা, কিন্তু এখানে কিন্তু ভিতরে কিন্তু তিনটা নাম কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য, হরে কৃষ্ণ রাম, তিনটার জিনিস। তাহলে এখানেও এক কৃষ্ণ, তাহলে এক কৃষ্ণ নাম না, আমার গুরুদেব যেই কৃষ্ণ নাম দিয়েছে যে কারণে, তাই সনাতন গোস্বামী যেদিনটা গেছিল মহাপ্রভুর সাথে দেখা করতে, মহাপ্রভু জিজ্ঞাসা করেছিল ধর্ম কাকে বলে না, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইয়া বিনা ধর্ম নাই। বৈষ্ণব সেবার মতো এত বড় জিনিস কোনো কিছু আর বলে কেন? ও বাবা, এত কালেকশন করছি মন্দিরের জন্য, মন্দির বাড়াবো, এখানে দেয়ালটা কেটে বাড়াবো, রাধা গোবিন্দ মন্দিরটা সেক্রেটারি ভাবছে, আর টাকা নিয়ে আসলাম কালেকশন কইরা, আর এই হচ্ছে যত মানুষের হচ্ছে সাদা করাবো, হ্যাঁ সাদা করে সব টাকা শেষ করে দেবো, তাহলে তোর হচ্ছে ভাগটা বাড়ানো হবে না। সভাপতিও ভাবছে সব টাকা সব শেষ হয়ে যাবে, ফলে শেষ হবে না। তুমি খাওয়াচ্ছ যে ওই খাওয়ানোর জন্য কে দেবে? ওই যে সে বসে আছে দিয়ে দেবে। বলে কেন? বলে ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। এই ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, মানুষের সেবা যে করাচ্ছ, তাতে ওই যে হাত চেটে পুটে খাচ্ছে আর হচ্ছে আজকে কি সুন্দর হয়েছে তরকারিটা, আলুর তরকারিটা, ফুলকপির তরকারিটা, এইটাই আমার গোবিন্দ খুশি হয়ে গেছে। গোবিন্দ খুশি হয়ে বলছে মা আলুর তরকারি যেন আমার হয়, জয় জয় কৃপাগুণে সুবিহঙ্গ কৃপাং উদ্ধৃত্ত ভঙ্গা রঘুনাথ দাসং। একটু আগে একটা শ্লোক পড়ে গেছি না, জয় সনাতন ভট্ট রঘুনাথ, গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ এত বড় বৈভব। পিতার নাম ছিল গোবর্ধন দাস, আমাদের সর্বস্বামী গো, আমাদের সর্বস্বামীর মধ্যে রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস বছরে 20 লক্ষ টাকা ইনকাম। তার নাম গোবর্ধন দাস, দেখার নাম হিরণ্য দাস। 1505 খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে আর এই দ্বীপে গোবর্ধন দাসের এক পুত্র জন্ম। দেখার নাম নাই, দেখার ছেলে কোনো নাই, দেখা হিরণ্য দাসের, তাই ওই ছেলেকেই হচ্ছে ভালো, ওই ছেলেকেই ভালোবাসছে, শিক্ষা দিচ্ছে। কিন্তু কেন কি হবে? বলি যার উপরে কৃষ্ণ কৃপা আছে সে কি কখনো সংসার করে? সংসার করে। রঘুনাথ দাস একদিন এই চাঁদপুর বেনারোলের কাছে হরিদাসের সাথে দেখা হলো। হরিদাসকে জিজ্ঞাসা করছে
এইটুকু বছর একটুখানি বছর। ও কাকু, তুমি যে এই যে নাম করছো, এই যে কি নাম করছো, কৃষ্ণ নাম করছো, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম